হেই এভরিওয়ান, মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। ভর্তি কি আরও পেছোতে পারে? তোমাদের ওবিসি কেসের যে শুনানি সুপ্রিম কোর্টে হয়েছে তারপর কিন্তু জট অনেকটাই কেটে গেছে, বাট তারপরেও কিন্তু প্রশ্ন আসছে ভর্তির ডেট কি পিছিয়ে সেপ্টেম্বরে যেতে পারে, এরকমের কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। অনেক কিছুই কিন্তু লজিক্যাল ব্যাপার আছে এর মধ্যে, সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে যারা জেক্সপো, ভোকলেট, আইটিআই বা কলেজে ভর্তি হতে যাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই ডিসকাশন সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এবং নিজের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথেও কিন্তু অবশ্যই এই যে ভিডিওটা আছে সেটা শেয়ার করে নেবে, কারণ আজকের এই ভিডিও সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা কিন্তু অনেকেই ভাবছিলাম যে জট কিন্তু কেটে গেছে, এবং সেটা কিন্তু সত্যি যে জট কেটে গেছে এবং এরপর কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু করা যেতে পারে। এবং অন্তত পক্ষে তোমাদের যে মেরিট লিস্ট সেটা তো প্রকাশ করা যেতেই পারে। মেরিট লিস্ট প্রকাশের পরে কিন্তু ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করা যেতে পারে। বাট মাঝখানে তোমাদের হাইকোর্টের যে রায় সেটা কিন্তু এখন অবধি বাকি আছে। যদি কাউন্সিল চায় তাহলে সেক্ষেত্রে এই যে তোমাদের 30 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলছে, তারপরেই কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা পসিবল। 28 তারিখে তোমাদের সুপ্রিম কোর্টের রায় কিন্তু এসেছে, এরপর তোমাদের হাইকোর্টের রায় আসা কিন্তু বাকি আছে। হাইকোর্টের রায়ের জন্য যদি এবারে অপেক্ষা করা হয় তাহলে সেক্ষেত্রে 5/8/2025 অর্থাৎ আগস্টের 5 তারিখ অবধি কিন্তু অপেক্ষা করতে হবে, এবং তারপরেই কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু করে দেবে। অর্থাৎ অনেকেই যে বলছে সেপ্টেম্বর অবধির কথা, তাহলে সেক্ষেত্রে সেপ্টেম্বর অবধির কিন্তু কোনো কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পাচ্ছি না। আমরা এই মুহূর্তে হয় আগস্টের একদম শুরুতেই তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে, নয়তো আগস্টের 5 তারিখের পরেই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আগস্টের 5 তারিখের মধ্যে আশা করা যাচ্ছে যে তোমাদের যে রায়, আগস্টের 5 তারিখের মধ্যে নয়, আগস্টের 5 তারিখেই আশা করা যাচ্ছে যে তোমাদের হাইকোর্টের যে রায় সেটা চলে আসবে, এবং তারপরে যদি চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, বা তার আগেও কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। তার আগে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার নিয়েই কিন্তু আলোচনা এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে। তো অবশ্যই কিন্তু তোমাদের জন্য যেটা এখন করণীয় সেটা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের যে ডকুমেন্ট লিস্ট সেটা কিন্তু তৈরি করে রাখবে। ডকুমেন্ট লিস্ট নিয়ে হয়তো অনেকের প্রশ্ন আছে। ডকুমেন্টস ইউথ হাব এডুকেশন তোমরা প্রথমত সার্চ করো, তারপরেও যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে একবার আমাকে জানিয়ে দাও যে ডকুমেন্ট সেটের যে ভিডিও সেটা আনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, জেনারেল ক্যাটাগরি যারা আছো তারা কী কী ডকুমেন্টস বানাবে, যারা এসসি আছো, এসটি আছো বা ওবিসি আছো তারা কী ডকুমেন্ট বানাবে, তাছাড়া ইডাব্লিউএস, টিএফডাব্লিউর ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমি সম্পূর্ণভাবে তোমাদের 2024 সালের যে অ্যালটমেন্ট লেটার ছিল সেখান থেকে সেই ক্ষেত্রে দেখিয়ে দেবো। যদি কারোর সমস্যা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারো, সেই ক্ষেত্রে আমি সেই রিলেটেড ভিডিও অবশ্যই কিন্তু নিয়ে আসবো। আর তাছাড়া যেহেতু এই বছর ভর্তি প্রক্রিয়া অনেকটা দেরিতে হচ্ছে, তার জন্য কিন্তু আমরা আগে থেকেই পড়ানোটা শুরু করে দিয়েছি। পড়ানোটা শুরু করে দিয়েছি মানে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস সেটা কিন্তু যে কোনো স্ট্রিমেই তুমি ভর্তি হও না কেন সবারই ক্ষেত্রে কিন্তু জেনারেল সিলেবাস থাকে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সিলেবাস সেম, সাবজেক্ট সেম হয়। ফার্স্ট সেমিস্টারে যে তুমি মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও না কেন তোমাকে কিন্তু ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ এই 4টে সাবজেক্ট কিন্তু পড়তে হবে। এবং এই 4টে সাবজেক্ট পড়ার জন্য প্রথমত 9-10 যে বেস সেটা ভালো হওয়া জরুরি, এবং তারপর ভালো করে কিন্তু এই সাবজেক্টগুলোকে তোমাদের পলিটেকনিকে যেরকমভাবে পড়া উচিত সেরকমভাবে পড়তে হবে। সেই কারণেই কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেটা আমি আগেই লঞ্চ করে দিয়েছি, এবং সেখানে প্রথমত তোমাদের বেসিক যে জিনিসগুলো যেগুলো 9-10 বেসিক ফার্স্ট সেমিস্টারে এসে পর কাজে লাগায় সেগুলো পড়ানো শুরু করে দিয়েছি। যারা যারা চাইছো সেখানে জয়েন করতে, যেখানে তোমাদের এই বেসিকগুলো তো পড়ানো হবেই, তার সাথে সাথে পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের পুরো সিলেবাস কিন্তু কভার করা হবে। সেক্ষেত্রে আমার যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ সেটা কিন্তু তোমরা জয়েন করতে পারো। ফার্স্ট সেমিস্টারের ব্যাচ যারা জয়েন করতে চাইছো তাদের প্রথমেই কিন্তু আমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ইনস্টল করতে হবে। নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর উপরে ব্যানারে বা পেড কোর্সের সেকশনে দু জায়গার মধ্যে যে কোনো জায়গা থেকে আমার যে কোর্স সেখানে তোমরা যেতে পারবে, এবং সেখানে ডেমো সেকশনে যদি তোমরা যাও তাহলে সেক্ষেত্রে ডেমো ক্লাসও পেয়ে যাবে। এবং নিচে বাই নাওয়ের অপশানে গেলে একবার 1199 টাকা টোটাল প্রায় 7 থেকে 8 মাসের জন্য যদি তোমরা পেমেন্ট করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরো সম্পূর্ণ সব ক্লাসেস কিন্তু করতে পারবে। অলরেডি কিন্তু ক্লাসেস শুরু হয়ে গেছে, উইকেন্ডে কিন্তু ক্লাসেস চলছে। তোমাদের যেটা কলেজের সময় তার সাথে কিন্তু কখনোই ক্লাসের সময় আমাদের ক্লাস করে না। তো অবশ্যই কলেজের যে পড়াশোনা সেটাও হবে, তার সাথে সাথে কিন্তু আমাদের যে ক্লাসেস সেগুলো কিন্তু তোমরা প্রতি সপ্তাহে করতে পারবে, যেখানে লাইভ ক্লাসেস, কম্প্যাক্ট ক্লাসেস, নোটস, সাজেশন, লাস্ট মোমেন্টে যে সাজেশনের ডিসকাশন সব কিছুই কিন্তু করানো হয়। এবং অবশ্যই কিন্তু স্টুডেন্টদের ফিডব্যাকও ভালো, স্টুডেন্টরাও কিন্তু ভালো ভালো নাম্বার পেয়ে বেরোয়।
এর সাথে সাথে যদি আর কোনো বিষয় নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানিয়ে যাবে, এবং ভর্তি প্রক্রিয়া অবশেষে কিন্তু এবার শুরু হতে চলেছে। তো ভর্তি প্রক্রিয়া নিয়ে A to Z সব আপডেট কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে আসছো এবং পাবেও। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।